ইসলাম ব্যাংকে এসালামের দূষণ থেকে রক্ষা করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। বিগত ব্রিটিশ সরকারের আমলে এই ইসলামী ব্যাংকে একটি লুটেরা বাহিনী এই ব্যাংক থেকে ৮০,০০০ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। আবার এই ব্যাংকটিকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে পায়তারা শুরু করেছে। গত ১৫ বছর সরকার অন্যায়ভাবে একটা গোষ্ঠীকে এই ব্যাংকটাকে লুটের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের টাকাগুলা ওরা নিয়ে যাচ্ছে যে লুট করি এই জন্য আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী ব্যাংক নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আমাদের দাবি আমাদের এমডি যিনি ছিল ওমর ফারুক ওনাকে পুনর্বহাল করা হোক। আমাদের দাবি হচ্ছে আমরা ইসলাম ব্যাংকে এসালামের দূষণ থেকে রক্ষা করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। বিগত সরকার যেভাবে আমাদেরকে ইসলাম ব্যাংকে ধ্বংস করেছে, বর্তমান সরকারও এরকম একটি উদ্যোগ নিয়েছে এসালামকে দিয়ে এই ব্যাংক দখল করার জন্য। তা আমরা এই ব্যাংকে দখলমুক্ত করার জন্য মূলত আমাদের আমানত আমরা রক্ষা করার জন্য এখানে এসেছি। ভাইয়েরা, আমরা কি জন্য একত্রিত হয়েছি? বিগত ব্রিটিশ সরকারের আমলে এই ইসলামী ব্যাংকে একটি লুটেরা বাহিনী এই ব্যাংক থেকে ৮০,০০০ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এই এসালামকে দিয়ে বিগত সরকার যেভাবে ব্যাংকগুলি লুটপাট করেছে, শুধু ইসলামী ব্যাংক নয়, আরো অনেক ব্যাংকে লুটপাট করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, বর্তমানে যারা ক্ষমতায় এসেছে তাদের কিছু সংখ্যক লোক সেই আওয়ামী লীগের সেই ফ্যাসিস্টের প্রেতাত্মাদেরকে নিয়ে আবারও ইসলামী ব্যাংকে লুটপাট করার জন্য একটি পায়তারা করছে। ইসলামী ব্যাংকে এমন এক বিতর্কিত লোককে চেয়ারম্যান বানানো হয়েছে যিনি বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাট করার জন্য যিনি জড়িত ছিল। সেরকম একজন লোক যিনি ৫ই আগস্টের পরে পলাতক ছিলেন, তাকে আজকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা ইসলামী ব্যাংকের গ্রাহকরা কোনো অবস্থায় এরকম একজন ফ্যাসিস্টকে, এরকম একজন লুটেরা বাহিনীর লোককে আমরা কোনোদিন দেখতে চাই না। আজকে আমরা একটি উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি অত্যন্ত বড় ব্যাংক, যে ব্যাংকের মাধ্যমে এ দেশের কোটি কোটি গ্রাহক তাদের আমানত এখানে সংরক্ষণ করেছে। এই ব্যাংকটিকে গত আগস্টের আগে, জুলাই বিপ্লবের আগে একটি পক্ষ এই ব্যাংকটিকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই ব্যাংকটিকে ধ্বংস করার যে চক্রান্ত করেছিল, তারই ধারাবাহিকতায় আরেকটি পক্ষ ক্ষমতায় এসে আবার এই ব্যাংকটিকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে পায়তারা শুরু করেছে। বিশেষ করে 5 আগস্টের পর যে এমডিকে সরিয়ে তারা আবার ফ্যাসিস্টের একজন এমডিকে তারা নিয়োগ দিয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যাংকটিকে ধ্বংস করার জন্য। আমরা এই ব্যাংকটিকে রক্ষা করার জন্য একজন গ্রাহক হিসাবে, একজন আমানত হিসাবে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, কোনো মতে এই ব্যাংকটাকে ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করতে দেব না ইনশাআল্লাহ। আমাদের এই ব্যাংকটা আমরা বাংলাদেশে যতগুলো মানুষ, বিশেষ করে প্রবাসী ভাই, শ্রমিক, মেহনতি মানুষ, ব্যবসায়ী, এই ব্যাংকটাকে তিলে তিলে আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি। গত ১৫ বছর সরকার অন্যায়ভাবে একটা গোষ্ঠীকে এই ব্যাংকটাকে লুটের ব্যবস্থা করে দিয়েছে। এই টাকাগুলো কার? আমাদের টাকা, এদেশের জনগণের টাকা। এভাবে জনগণের টাকা আবার লুট হোক, এটা আমরা চাই না। সেই জন্য আমরা এখানে প্রতিরোধ করতে প্রয়োজন, আমরা সবাই একসাথে মিলে জীবন দিয়ে হলো এই আমাদেরকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। এটা আমরা সরকারের না, এদেশে হচ্ছে জনগণের, এদেশের মানুষের গ্রাহকের টাকা। এই গ্রাহকের টাকাকে গত ১৫ বছর যেভাবে ব্যাংক লুট করেছে, এই ব্যাংক লুট করার আমরা সুদ দিব ইনশাআল্লাহ। সেই জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়েছি। ইসলামী ব্যাংকের যেহেতু ঠিকভাবে পরিচালনা করা হয়, এখন আমরা চাইতেছি বিগত সরকার যেভাবে লুটপাট করেছে, বর্তমান সরকারে দেখেছে একই পথে হাঁটছে। এই হাঁটাটা বন্ধ করার জন্য আমাদের এই দাবি, ব্যাংকে আমাদের যে পয়সাগুলি আছে ওগুলি যাতে নিরাপদ থাকে, এটাই চাচ্ছি আমরা। এখন যা দেখি মনে হচ্ছে এটা নিরাপদ থাকতেছে না, এই জন্য আমরা এই আন্দোলনে দাঁড়াইছি। আমাদের টাকাগুলা ওরা নিয়ে যাচ্ছে যে লুট করি এই জন্য আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি। এবং যে দুর্নীতিবাজ গভর্নর নিয়োগ করছে ওটা যেন নিয়োগ না দেয়, এই জন্য আমরা ওখানে প্রতিবাদ করতেছি, দাঁড়াইতেছি। গভর্নরের যে দুর্নীতিবাজ গভর্নর, ওকে যেন ইসলামী ব্যাংকে নিয়োগ না দেয়, এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং গ্রাহকের যে টাকাটা যে নিয়ে গেছে ও টাকা গ্রাহককে ফেরত দেওয়ার জন্য, ওটাই। ইসলামী ব্যাংক নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না।
ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যারা আছে আমরা সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা প্রস্তুত। কোনো স্বৈরাচারের দোসরকে আমরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে মানব না। এছাড়াও আমরা সরকারকে বলতে চাই, সরকার প্রয়োজনে এই ধরনের ব্যাংক যে জনগণের আস্থা তৈরি হয় এই ধরনের ব্যাংক নিজে তৈরি করুক। কোনো প্রাইভেট ব্যাংকের উপর সরকার কেন নজর দিবে? যে ব্যাংকটা মানুষের আস্থা অর্জন করছে সেই ব্যাংকের দিকে সরকার নগ্ন হস্তক্ষেপ করে মানুষের আস্থাকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা চাই সরকার নিজস্ব ব্যবস্থাপনায় ভালো ব্যাংক তৈরি করুক, যাতে ওইখানে মানুষের আস্থা পায় টাকা রাখতে। আমাদের গ্রাহকদের যে আমানত, সে আমানতগুলি রক্ষা করার জন্য আমরা সকল গ্রাহকরা এখানে যারা ইসলামী ব্যাংক গ্রাহক তারাই দাঁড়িয়েছি। একটি কারণ, আমরা পূর্বে দেখেছি ফ্যাসিস্ট আমলে তারা দখল করে 5 লক্ষ হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে ফেলেছি। আমরা আশঙ্কা করছি যে 5টি সম্মিলিত ব্যাংক ছিল, তাদের টাকাগুলি দেওয়ার কথা ছিল, গ্রাহকরা যাচ্ছে 10,000 5,000 টাকার জন্য দিতে পারতেছে না। আমাদের আশঙ্কা এখন যে খরচ জানে নতুন করে চেয়ারম্যান এমডি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে, এর মাধ্যমে আমাদের যে আমানত আছে সেই আমানতগুলি কখন পাচার হয়ে যায়, এই আশঙ্কায় আমরা একত্রিত হয়ে এই ব্যাংকে রক্ষা করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে একসাথে এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার চেষ্টা করছি। আপনাদের পরবর্তী কোনো কর্মসূচি আছে? পরবর্তী কর্মসূচি আমরা দেখি, অবজার্ভ করতেছি। গতকালকের জন্য আজকে আমরা করছি, সামনের দিকে আরও কর্মসূচি ইনশাআল্লাহ আমরা পালন করব। আমাদের দাবি, আমাদের এমডি যিনি ছিল ওমর ফারুক, ওনাকে পূর্ণ বহাল করা হোক। যে ফ্যাসিস্টের দোসর নতুন করে চেয়ারম্যান নিয়োগ করে খুরশিদ আলমকে দেওয়া হয়েছে, তাকে অতি দ্রুত পদত্যাগ করে নতুন চেয়ারম্যান দেওয়া হোক।